বাসন্তী পূজা বাড়িতে পুরোহিত ছাড়া কীভাবে করবেন নিজেই? বাসন্তী পূজার তাৎপর্য কী? মায়ের ৯ রূপের পূজা মন্ত্র বাসন্তী পূজার শস্যসরা কীভাবে তৈরি করবেন এবং বাসন্তী পূজা ঘটস্থাপন বিধি। চলুন তাহলে এগুলো জেনে নিই আমরা কী করে মায়ের পুজো করে নেব। চলুন প্রথমেই জেনে নিই বাসন্তী পুজোর তাৎপর্য। বাসন্তী পুজো বাংলার অন্যতম আদি দুর্গাপুজো, যা বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। রাজা সুরথ মেধামুনির আশ্রমে বসন্তকালে এই পূজার প্রচলন করেন, যা শরৎকালীন পূজার চেয়েও প্রাচীন। এটি দেবী দুর্গার বিশেষ উপাসনা, যেখানে ঢাকের শব্দ, শিউলি ছাড়াও পলাশ শিমুলের রঙে প্রকৃত নানানভাবে সেজে ওঠে। পুরাণে বর্ণিত আছে রাজা সুরথ এবং সমাধি বৈশ্য বসন্তকালে প্রথম দুর্গাপুজো করেন, যা বাসন্তী পূজা নামে পরিচিত হয়। সাধারণত মার্চ এপ্রিল মাসে চৈত্র নবরাত্রির ষষ্ঠী থেকে দশমী তিথিতে এই পুজো করা হয়। একে প্রকৃত দুর্গাপুজো বা আদি দুর্গাপুজো বলে মনে করা হয়, কারণ শরৎকালীন পুজো রামচন্দ্র কর্তৃক বলে পরে শুরু হয়েছিল, যা অকাল বোধন নামেও পরিচিত আমাদের কাছে। বাসন্তী পুজোয় বোধন ও ষষ্ঠা আদি কল্পারম্ভ না হলেও পুষ্পাঞ্জলি, আরতি এবং প্রসাদ বিতরণের রীতি রয়েছে। এবার চলুন জেনে নিই আমরা চৈত্র নবরাত্রি কবে শুরু হবে। 2026 সালে চৈত্র নবরাত্রি শুরু হবে 19শে মার্চ এবং বাংলা চৌঠা চৈত্র 1432, এবং চৈত্র নবরাত্রি শেষ হবে ইংরাজি 27শে মার্চ বাংলা 1432 সনের 12ই চৈত্র। 28শে মার্চ বাংলা 13ই চৈত্র। এই দিন কিন্তু শনিবার দশমী তিথি পড়েছে। দশমী তিথি পড়লে ঘট বিসর্জন করা হয়, কিন্তু এদিন শনিবার পড়েছে বলে অনেকে কিন্তু ঘট বিসর্জন করেন না। সেই হেতু পরের দিন রবিবার কিন্তু অনেকে ঘট বিসর্জন করে দেন। বাসন্তী পুজোতে সাধারণত বসন্তকালে যেসব ফুল থাকে সেই সব ফুল দিয়েই পুজো করা হয়, কিন্তু যেহেতু বাসন্তী মা হলুদ রং খুব ভালো পছন্দ করেন, তার জন্য বাসন্তী কালারের ফুল দিয়ে বেশিরভাগ পুজো করা হয়। তাই আমরা প্লেটের মধ্যে অবশ্যই বাসন্তী রঙের যত রকম ফুল আছে রাখবো। এছাড়া কিন্তু নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, পলাশ ফুল এগুলো যদি পেয়ে থাকি আমরা কিন্তু সব কিছু রেখে দেবো। এছাড়া বেলপাতা, দূর্বা, পদ্ম ফুল এগুলোও লাগবে। এবার ফুলের উপরে একটু গঙ্গা জল এবং অগুরু ছিটা দিয়ে নিতে হবে। এবার আমাদেরকে একটা জলচৌকি নিতে হবে কাঠে, তার উপরে লাল বা হলুদ রঙের কাপড় পেতে দিতে হবে। তার উপরে কিন্তু আমরা মায়ের ফটো বা চিত্রপট স্থাপন করব, আর যাদের বাড়িতে মূর্তি আছে তারা মূর্তিও রাখতে পারেন। আর চিত্রপট বা ফটো আমরা এবার মুছিয়ে নেব, একটু গঙ্গা জল এবং একটু অগুরু নিয়ে নেব, নিয়ে কিন্তু রুমালে দিয়ে ভালো করে আমরা মুছিয়ে নেব ফটোটাকে। নিয়ে কিন্তু আমরা এবার একটু লাল চন্দনের টিকা দিয়ে নেব। মাকে যেখানে স্থাপন করা হবে জলচৌকির উপরে যে কাপড় দেওয়া হবে তার উপরেও কিন্তু একটু গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে, এবং তার উপরে কিন্তু বাসন্তী রঙের গাঁদা ফুল আমরা ছড়িয়ে দেবো। এবার আমরা ধূপকাঠি, মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে নেব। আর এই প্রদীপ জ্বালালে, যারা অখণ্ড প্রদীপ জ্বালান এই নবরাত্রির দিনে, তো এই দিনগুলিতে কিন্তু অখণ্ড প্রদীপ জ্বালালে সেই অখণ্ড প্রদীপ যাতে নিভে না যায় তাকে সবসময় জ্বালিয়ে রাখার জন্য আমাদেরকে নজর রাখতে হয় যে তার ঘি ফুরিয়ে এসেছে কিনা বা সলতে ছোট হয়ে এসছে কিনা, এগুলোর দিকে কিন্তু নজর রাখতে হয়। এবার আমরা আচমন করে নেব, এবং তার আগে একটু নিজের মাথায় এবং ঠাকুর ঘরে সব জায়গায় কিন্তু একটু গঙ্গা জল ছিটা দিয়ে নেব। আচমন করার আগে আমাদেরকে হাতের মধ্যে বা হাতের তালুতে কিন্তু একটু গঙ্গা জল নিতে হবে। ডান হাতের অনামিকা আঙুল দিয়ে আমাদেরকে 3বার মুখমণ্ডলে ছিটাতে হবে, মুখের ভিতর ছিটিয়ে বলতে হবে নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি বলে আবার আমাদেরকে হাতটাকে কিন্তু গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। এবার আমাদেরকে পুজো করার জন্য সংকল্প গ্রহণ করতে হবে। তার জন্য আমাদেরকে একটা কুশির মধ্যে একটু জল নিতে হবে, একটু ফুলের পাপড়ি নিতে হবে, একটু আতপ চাল নিতে হবে, নিয়ে ডান হাত দিয়ে সেটা ধরতে হবে। ধরে মায়ের কাছে বলতে হবে, বাঁ হাত দিয়ে ওটাকে চাপা দিয়ে, যে মা আমি এই 9 দিন তোমার পুজো করব। যদি কোনো ভুলবশত ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তুমি সেটা মার্জন করে দিও বলে সেটি কিন্তু একটা পাত্রের মধ্যে আবার আমাদেরকে ঢেলে দিতে হবে। আতপ চাল, ফুলটা এবং জলটা সেটাই ঢেলে দিতে হবে। এবার আমাদেরকে ঘট স্থাপন করতে হবে। ঘট স্থাপন করার জন্য আমাদেরকে কিন্তু আতপ চাল নিতে হবে একটু, এবং আতপ চাল ভিজিয়ে রাখতে হবে। সেই আতপ চাল ভেজানো বেটে নিয়ে সেটা দিয়ে কিন্তু আমাদের আলপনা দিতে হবে। অষ্টদল পদ্ম আমাদেরকে এঁকে নিতে হবে, বা অষ্টদল কমল এঁকে নিতে হবে আমাদেরকে আলপনা হিসাবে।
সেই আলপনা হিসাবে সে পদ্ম আঁকার পর কিন্তু আমাদেরকে তার উপরে একটু আতপ চাল ছড়িয়ে দিতে হবে। আর যেখানে আমরা ঘট পাতবো সেই ঘটের ওখানে একটু মাটি দিতে হবে। মাটি দিয়ে তার উপর একটু দুব্বো, একটু আতপ চাল তো আগেই দেওয়া ছিল, আর একটু দুব্বো দিতে হবে। দিয়ে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে আমাদেরকে একটা কাঁসা বা পিতলের প্লেট রাখতে হবে। সেই প্লেটের উপরে আমরা কিন্তু ঘরটা স্থাপন করব। তা যে ঘরটা আমরা স্থাপন করব কাঁসা বা পিতলের, সেটার মধ্যে কিন্তু আমাদেরকে সেই ঘটের গলায় একটা মৌলি সুতো লাল এবং হলুদ রঙের বেঁধে নিতে হবে। আর আমাদেরকে একটা মঙ্গল চিহ্ন এঁকে নিতে হবে, পুতুলিকা চিহ্ন, বা আপনারা যদি স্বস্তিক চিহ্ন আঁকেন তো এঁকে নেবেন। নিয়ে কিন্তু আমাদের ঘটের চারিদিকে, মানে মুখমণ্ডল যেটা ঘটের উপরে পর্যায় হয়, সেই চারিদিকে কিন্তু আমাদেরকে সিঁদুর এবং হলুদের ফোঁটা দিয়ে নিতে হবে, তিনটে তিনটে করে 5 জায়গায়। এরপর কিন্তু আমাদেরকে ঘটের ভিতরে একটু গঙ্গাজল দিয়ে নিতে হবে। সেই ঘটের মধ্যে গঙ্গাজল দেওয়ার পর সেই গঙ্গাজলের ভিতরে আমাদেরকে একটু আতপ চাল, একটু দূর্বা, একটা আস্ত সুপারি, একটা আস্ত যে হলুদ পাওয়া যায় শুকনো, সেই শুকনো হলুদের গাঁট একটা দিতে হবে, 1 টাকার কয়েন একটা দিতে হবে, একটা এলাচ দিতে হবে, একটা লবঙ্গ দিতে হবে। দিয়ে তারপর কিন্তু আমরা তার মধ্যে একটা 9 পাতা বিশিষ্ট আর যেটা আম্রপল্লব পাওয়া যায় সে আম্রপল্লব দেব। সেই 9 পাতা বিশিষ্ট আম্রপল্লবে আমরা একটা করে সিঁদুরের ফোঁটা, একটা করে হলুদের ফোঁটা প্রতিটা পাতায় দিয়ে দেবো। দিয়ে তার উপরে কিন্তু আমাদেরকে একটা সরা মতো নিতে হবে, কাঁসা বা পিতলেরও নিতে পারেন, এছাড়া কিন্তু মাটিরও নিতে পারেন। একটা সরার মধ্যে আমাদেরকে আতপ চাল দিতে হবে ভরে। সেই সরার উপরে আমরা একটা নারকোল দিয়ে দেবো। সেই নারকোল দেওয়ার আগে আমাদেরকে নারকোলটাকে কিন্তু একটা লাল ওড়না বা লাল শালু কাপড় দিয়ে বেঁধে ওটাকে ভালো করে পেঁচিয়ে নিতে হবে। নিয়ে একটা লাল বা হলুদ মৌলি সুতো দিয়ে সেটাকে বেঁধে দিতে হবে যাতে ওটা খুলে না যায়। এবং সেই ঘটের উপর যে আতপ চাল আছে সেই আতপ চালের উপর ওটা আস্তে করে রেখে দিতে হবে। মায়ের সামনে যেখানে ঘট বসানো হবে সেখানেই কিন্তু ওটা রাখতে হবে। 2026 সালে বাংলা 1432 সালে ঘটস্থাপনের শুভ সময় কিন্তু 19শে মার্চ, চৌঠা চৈত্র, বৃহস্পতিবার সকাল 6:58 থেকে সকাল 10:35-এর মধ্যে, এবং দুপুর 12:10 থেকে দুপুর 12:58-র মধ্যে আপনারা বসিয়ে নেবেন। ঘট বসানোর পর কিন্তু আমরা যে নারকেলটা দিয়েছিলাম সে নারকেলের উপরে কিন্তু আমরা এবার একটা লাল শালু বা লাল চেলি রেখে দেবো। তার উপরে কিন্তু এবার আমরা একটা মালা দিয়ে দেবো। মালা, ফুলের মালাও দিতে পারেন বা ঘটের মালা দিতে পারেন, পাওয়া যায়। সেগুলি দেওয়ার পরে কিন্তু আমরা এবার গণেশ ঠাকুরের পুজো করে নেব। প্রথম পূজ্য বলে গণেশ ঠাকুরের পুজো আগেই করতে হয়, যে কোনো পুজোর আগেই। আমরা হাতের মধ্যে একটা জবা ফুল, একটু দূর্বা, একটু বেলপাতা নেব, নিয়ে বলবো এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। ঘটের সামনে আমাদেরকে একটা ছোট কাঁসা বা পিতলের বাটি মতো রাখতে হবে, তার মধ্যেই কিন্তু আমরা ওই ফুলটা নিবেদন করব। এবার মায়ের মাথায় একটা লাল যে ওড়না পাওয়া যায় সে লাল ওড়না দিয়ে দেবো, এবং মায়ের গলায় কিন্তু একটা মৌলি সুতো দিয়ে দেবো, এবং একটা হলুদ কালার বা বাসন্তী কালারের গাঁদা ফুল কিন্তু পরিয়ে দেবো। এবার মার একদিকে কিন্তু আমরা আলতা, সিঁদুর, শাখা, পলা, নোয়া এগুলো রেখে দেবো। এছাড়া কিন্তু মায়ের সাজার জিনিস রেখে দেবো, যেমন চিরুনি, আয়না, লিপস্টিক, টিপ, এগুলো যে পাওয়া যায় বাজারে, এগুলো কিনে মায়ের পাশে একদিকে রেখে দিতে হবে। এছাড়া একটু সেন্ট পাওয়া যায় যেগুলো আতর বলে, ওই আতর এনে, কাজল এনে এগুলো সব রেখে দিতে হবে মায়ের একদিকে। এবার আমাদেরকে আর একটা নিয়ম পালন করতে হবে, যেটা হলো শস্য রোপণ করে নিতে হবে। তার জন্য একটা মাটির সরা নিয়ে নেবো, তার মধ্যে একটু মাটি নিয়ে নেবো। এবার শস্য সরা যেটা নেওয়া হবে মাটির, সেটি 4 থেকে 9 জায়গায় একটা করে সিঁদুরের ফোঁটা, একটা করে হলুদের ফোঁটা দেয়া হবে। এবার শস্য সরার মধ্যে যে মাটি দেয়া আছে তার মধ্যে একটু জল নিয়ে হাতে করে জল দিয়ে একটু ভিজিয়ে দিতে হবে ওটাকে। আর আমরা যে শস্যগুলি ওর ভিতরে রোপণ করব সেই শস্যগুলো কিন্তু আগের দিন ভিজিয়ে রাখতে হবে। আপনারা পঞ্চশস্য রোপণ করতে পারেন, তার জন্য পঞ্চশস্য আগের দিন ভিজিয়ে রাখবেন, বা জব রোপণ করতে পারেন, তার জন্য আগের দিন ভিজিয়ে রেখে দেবেন। আর এই শস্য সরার যে শস্যগুলো বা গাছগুলো উঠবে সেগুলো যত ভালো হবে তত মনে করা হয় খুবই শুভ হয়।
বাসন্তী পূজার ষষ্ঠীর দিনই কিন্তু শস্যসরা রোপণ করতে হয়। এটা দেবী দুর্গার প্রতীক হিসেবেই লাগানো হয়। বসন্তের সজীবতা, উর্বরতা এবং পরিবারের সমৃদ্ধি কামনার জন্য কিন্তু এটি রোপণ করা হয়। চৈত্র মাসের শুক্লপক্ষে বসন্তকালে রাজা সুরত মেধামুনির আশ্রমে দেবীর কৃপা পেতে প্রথম এই পুজোর সূচনা করেছিলেন। এই শস্য রোপণ বা নবপত্রিকার মতো বিষয়গুলো দেবীর অন্নপূর্ণা রূপের প্রতি সম্মান জানায় এবং প্রাকৃতিক নতুন জীবনের সূচনাকে তুলে ধরে। মার কাছে আমরা সুখ শান্তি এবং পরিবারের অন্ন বা শস্যের অভাব যাতে না হয় সেই কামনায় কিন্তু এই আরাধনা করা হয় শস্যসরার। এবং রাজা সুরত বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করেন, তা হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন। তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সময় শস্য রোপণ করা হয় মূলত। এবার আমরা কিছুটা আতপ চাল নেবো, যেখানে ঘটস্থাপন করানো হয়েছে সেই ঘটস্থাপনের পাশে একটু আতপ চাল নিয়ে নেবো। তার উপরে মাটি থাকবে একটু দেয়া, মাটির উপরে সেই আতপ চাল একটু দিয়ে দেবো আমরা, দিয়ে তার উপরে কিন্তু আমরা শস্য সরাটা রাখবো, মাটির শস্য সরাটা। এবং তার মধ্যে যে জবটা দেওয়া হয়েছে, জব দেওয়ার পরে একটু কিন্তু আর একটু জল ছিটিয়ে দেবো। এই শস্য সরাটা যখন ঘট বিসর্জন হয়ে যাবে সেদিন পর্যন্ত কিন্তু থাকবে। তারপরে আপনারা সেই শস্য সরা থেকে যে গাছ বেরোবে সেগুলি আপনারা নিজেদের বাড়িতে যে টব থাকবে টবের মধ্যে রোপণ করে দিতে পারেন। আর সরাটা যদি ভাসিয়ে দেন ভাসিয়ে দিতে পারেন, বা আপনারা যদি ঘরে রেখে দিতে চান ঠাকুর ঘরে তুলে ওটা, তাহলে রেখে দিতে পারেন। নবরাত্রির প্রথম দিন কিন্তু মায়ের 9 রূপের প্রথম রূপটির পুজো করা হয়। শৈলপুত্রী মানে হিমালয় কন্যা ও প্রকৃতির রূপা হিসেবে মাকে প্রথম দিন পুজো করা হয়। দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী হিসেবে জ্ঞান ও তপস্যার প্রতীক হিসেবে পুজো করা হয়। তৃতীয় দিন চন্দ্রঘণ্টা রূপ মায়ের কপালে চন্দ্রকলা ও সাহসিকতার প্রতীক হিসেবে মাকে পুজো করা হয়। চতুর্থ দিন কিন্তু মায়ের কুষ্মান্ডা রূপের পুজো করা হয়, যিনি সৃষ্টির জননী। পঞ্চম দিন মায়ের স্কন্দমাতা রূপের পুজো করা হয় কার্তিকের জননী হিসেবে। আর ষষ্ঠ দিন কাত্যায়নী রূপের পুজো করা হয় মায়ের অসুর বিনাশকারী রূপে। আর সপ্তম দিন পুজো করা হয় কালরাত্রি রূপে, যেটি অশুভ শক্তি বিনাশকারী মায়ের পুজো করা হয়। আর অষ্টম দিন মহাগৌরী রূপের পুজো করা হয় মায়ের, যেটি হলো আমাদের পরম পবিত্র ও শান্তিপূর্ণ রূপ, আর যেটি সিদ্ধিদাত্রী রূপের পুজো করা হয় নবম দিন জ্ঞান ও মোক্ষদাত্রী হিসেবে। মায়ের প্রথম রূপের পুজো করে নেব এখন আমরা, যেটি শৈলপুত্রী রূপে মায়ের রূপ, সেটিকে আমরা পুজো করে নেব। হাতের মধ্যে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে নেব। লাল চন্দন সহযোগে আমরা বলবো ওং শ্রী শৈলপুত্রী নমঃ বলে কিন্তু মায়ের ঘটে অর্পণ করব ওই ফুল, বেলপাতা, দূর্বাটি। এবার আমরা মায়ের দ্বিতীয় রূপের পুজো করে নেব। হাতের মধ্যে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে নেব লাল চন্দন সহযোগে, আর বলবো ওং দেবী ব্রহ্মচারিণী নমঃ বলে কিন্তু আমরা ঘটের মধ্যে সেই ফুল, দূর্বা, বেলপাতাটি দিয়ে দেবো। এবার আমরা মায়ের তৃতীয় রূপের পুজো করে নেব। হাতের মধ্যে ফুল, দূর্বা, বেলপাতা, লাল চন্দন সহযোগে নিয়ে হাত জোড় করে ওং দেবী চন্দ্রঘণ্টায় নমঃ বলে কিন্তু ঘটের মধ্যে দিয়ে দেবো সেগুলি। এবার আমরা হাতের মধ্যে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে কিন্তু লাল চন্দন সহযোগে বলবো ওং নমঃ দেবী কুষ্মান্ডায় নমঃ বলে আমরা সেটি কিন্তু এবার ঘটের মধ্যে অর্পণ করব ফুলটি। এবার আমরা হাতের মধ্যে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে নেবো লাল চন্দন সহযোগে, নিয়ে বলবো ওং দেবী স্কন্দ মাতায় নমঃ বলে কিন্তু ঘটের মধ্যে অর্পণ করব। এরপরে আমরা কিন্তু 6 নম্বর রূপের পুজো করে নেব, মায়ের কাত্যায়নী রূপের পুজো করব। তার জন্য হাতের মধ্যে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে আবার কিন্তু লাল চন্দন সহযোগে বলবো ওং নমঃ দেবী কাত্যায়নী নমঃ নমঃ বলে কিন্তু আমরা ঘটের মধ্যে অর্পণ করব। এরপরে আমরা মায়ের কালরাত্রি রূপের পুজো করে নেব। তার জন্য কিন্তু হাতের মধ্যে ফুল, দূর্বা, বেলপাতি নিয়ে বেলপাতার সাথে একটু লাল চন্দন নিয়ে নেব, নিয়ে কিন্তু বলবো ওং নমঃ দেবী কালরাত্রি নমঃ বলে কিন্তু আমরা ঘটের মধ্যে অর্পণ করব। এরপর আমরা দেবীর মায়ের অষ্টম রূপ মহাগৌরী রূপের পুজো করে নেব। তার জন্য কিন্তু হাতের মধ্যে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে মায়ের ঘটের উপর দিয়ে বলবো ওং নমঃ মা মহাগৌরী নমঃ। এরপরে কিন্তু আমরা মায়ের নবম রূপের পুজো করে নেব। হাতের মধ্যে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে লাল চন্দন সহযোগে বলবো মা সিদ্ধিদাত্রী নমঃ নমঃ বলে কিন্তু আমরা মায়ের ঘটে সেটি অর্পণ করব। এরপরে আমরা হাতের মধ্যে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে কিন্তু মায়ের চরণে ওগুলি দিয়ে দেবো। এবার একটা মঙ্গল থালা তৈরি করে নিতে হবে, তার মধ্যে একটা পান দিতে হবে। পানের মধ্যে একটু হলুদ দিয়ে
ফোঁটা দিতে হবে, একটু সিঁদুর দিয়ে ফোঁটা দিয়ে দিতে হবে, তার মধ্যে একটা এলাচ, লবঙ্গ, এবার একটা ফুল দেবেন, একটা হলুদের গাঁট দেবেন, 1 টাকার একটা কয়েন দেবেন, একটা আস্ত সুপুরি দেবেন, দিয়ে মায়ের সামনে রাখবেন। মায়ের পুজো দেওয়ার পরে কিন্তু মহাদেবের পুজো করে নেব। হাতের মধ্যে নিতে হবে আমাদেরকে বেলপাতা, নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, শ্বেতচন্দন সহযোগে নিয়ে বলবো এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ, ওং নমঃ মহাদেবায় নমঃ নমঃ বলে কিন্তু আমরা যে একটা তাম্রতার বা একটা বাটি নিয়েছিলাম যার মধ্যে গণেশ ঠাকুরকে পুজো দিয়ে ফুল রেখেছিলাম, সেই ওখানেই ফুলটা রেখে দেবো। এবার আমরা মায়ের সামনে কিন্তু 5 রকম ফল রাখবো, 5 রকম মিষ্টি দেবো। এছাড়া কিন্তু বাসন্তী পোলাও, খিচুড়ি, বোঁদের লাড্ডু, মালপোয়া এগুলো আমরা তৈরি করে দিতে পারি মাকে, বা কিনে দিতে পারি। ফল হিসেবে আম, বসন্তকালে যে আম পাওয়া যায় সেটি আপনারা নিয়ে এসে মাকে দিতে পারেন, বেল দিতে পারেন, কুল দিতে পারেন। এগুলো মায়ের অত্যন্ত প্রিয় জিনিস। কিন্তু বিশেষ করে জিলিপি, মালপোয়া এগুলো খেতে, নারকেল নাড়ু, জিলিপি, মালপোয়া এগুলো মা খুব পছন্দ করেন। আর অবশ্যই কিন্তু কমলা রঙের মিষ্টি বা হলুদ রঙের মিষ্টি এনে দেবেন মাকে। এবার একটা সুপুরির টুকরো দিয়ে একটা পানের খিলি বানাবো। পানের খিলির মধ্যে একটা লবঙ্গ দিয়ে দেবো মুখশুদ্ধির জন্য, মায়ের সামনে ধরে সেটি কিন্তু নিচে প্লেটের মধ্যে রাখবো। এবার মায়ের আরতি করে নিতে হবে। আরতি করার জন্য কিন্তু প্রথমে ধূপ ধরিয়ে আরতি করতে হবে, তারপরে প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে, একটু ধুনো দিতে হবে, একটু কর্পূর জ্বালিয়েও আরতি করে নিতে হবে। পুজোর পরে মা দুর্গার অষ্টোত্তর শতনাম অবশ্যই পাঠ করবেন। আর স্তব যদি পড়তে পারেন কোনো রকম মায়ের, তাহলে সেটিও পাঠ করে নেবেন। মায়ের 9 রূপের 9 দিন কিন্তু পুজো হয়, ওই জন্য আপনারা এখানে যে আমি 9টা রূপের একসাথে পুজো করেছি, ওই 9 রূপের আপনারা প্রত্যেক দিন একবার করে মায়ের এক একটা রূপের পুজো করে নেবেন, যে মন্ত্রগুলি বলা হয়েছে সেই মন্ত্র অনুযায়ী। এবং প্রত্যেক দিন এক একটা রূপের পুজোর পরে কিন্তু মহাদেবের উদ্দেশ্যে আপনারা কিন্তু ফুল নিবেদন করবেন। এছাড়া মহাদেবের উদ্দেশ্যে একটা নৈবেদ্য থালা নিবেদন করে দেবেন। দশমীতে যারা ঘট বিসর্জন করবেন তারা কিন্তু ঘট যদি ধাতব হয় তাহলে সেটি রেখে আপনারা কিন্তু ঘটের সমস্ত যাবতীয় জিনিস বিসর্জন করে দেবেন। বাড়িতে পুরোহিত ছাড়া আমরা পুজো করছি, তার জন্য কিন্তু এখানে হোমটা করা হলো না। যদি পুরোহিত দ্বারা আপনারা বাড়িতে পুজো করান তাহলে অবশ্যই হোমটা করিয়ে নেবেন। সেখানে অতি সহজ সরল পদ্ধতিতে মায়ের এখানে কি করে পুজো করব আমরা নবরাত্রির 9 দিন, সেটি এখানে আলোচনা করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা করতে চলে আসবো আর একদিন। আজকের মতো এখানেই তাহলে বিদায়। রাধে রাধে বন্ধুরা। জয় মা দুর্গা, জয় মা বাসন্তী।